হে নতুন, দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। বাঙালির আবেগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম শুভ জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। রবীন্দ্রনাথের শৈশব ছিল চার দেওয়ালের মাঝে এক বন্দী রাজপুত্রের মতো, যার মন সব সময় বাইরের প্রকৃতির জন্য ব্যাকুল থাকত। ঠাকুরবাড়ির কঠোর অনুশাসনে বড় হলেও তার ভেতরের শিল্পী সত্তা কখনো দমে যায়নি। জীবনের শেষ প্রান্তে এসে প্রায় ৭০ বছর বয়সে তিনি যখন তুলি ধরলেন, তখন বিশ্ব অবাক হয়ে দেখল তার এক নতুন রূপ। কাটাকুটি থেকে জন্ম নেওয়া তার সেই অদ্ভুত সব ছবিগুলো যেন কথা বলতো। প্রথাগত কোনো শিক্ষা ছাড়াই তিনি কেবল মনের টানে রঙের আঁচড়ে ফুটিয়ে তুলতেন নিসর্গ আর বিমূর্ত সব রূপ। তার আঁকা ছবি ছিল আসলে তার অন্তরের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। সেই মহান শিল্পীর আদর্শকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এবং তার ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করতে এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত গোবরাছড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতন। আগামী ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ইংরেজি ৯ই মে ২০২৬ বুধবার সকাল ১০টায় এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানতে বা নাম নথিভুক্ত করতে আপনারা সরাসরি যোগাযোগ করুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন চন্দ্র বর্মনের সাথে। আমাদের যোগাযোগের নম্বর হল ৮০০১৫১০৯২৪। আসুন এই বিশেষ দিনে আমরা ছোটদের সৃজনশীলতার মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করি। মনে রাখবেন, আগামী ৯ই মে বুধবার সকাল ১০টা, স্থান রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতন, গোবরাছড়া। ধন্যবাদ।